মাশাআল্লাহ আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বিরিয়ানি রান্না করছি আজকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কি নিয়ে রান্না করতে আসছি সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আজকে রান্না করতেছি বিরিয়ানি। কি দিয়ে বিরিয়ানি রান্না করি জানেন? জিবদা। জিবদা অর্থাৎ ঘিউ দিয়ে রান্না করতেছি। তো ওখানে আমি প্রথমত চাল দিয়ে নিছি, তারপর পেঁয়াজ দিয়ে নিছি। আর পেঁয়াজ কিন্তু অবশ্যই মোটা মোটা করে কাটতে হবে। তো তারপরে দিয়ে নিছি জিবদা অর্থাৎ ঘিউ। তো তার উপরে দিয়ে দিছি মুরগি। আর এত তাড়াহুড়ো আজকে রান্না, কেন জানেন? তো মুরগির পরে আমার টমেটো দিতে মনে আসছিল না, তো টমেটো দিছি। তারপরে আবারও লবণ দিতে মনে নেই। তো এত তাড়াহুড়া যদি রান্না করি তো কার মনে থাকবে বলেন? তো আমারও মনে নেই। তো যাই হোক, তো আমি এগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর এতটা তাড়াহুড়া এটা তো বলার শেষ নেই। কারণ ওই যে বললাম যে আমার ম্যাডামে কি করছে, কালকে আমি বলছি যে মুরগি ফুরায় গেছে। আর যেহেতু মাসের শেষ, তো মাসের শেষে এরকম আমি মনে করি যারা সৌদি আরবের বাড়িতে আছেন প্রত্যেকটা বাসায় এরকম, বড়লোক কি গরিব কি প্রতি মাসের মধ্যে একবার বাজার করে। মানে ১ তারিখ হতে ২-৩ তারিখের মধ্যে বাজার করে। ওই বাজার করলে পুরাপুরি ১ মাস যায়। মানে যা কিছু লাগে একবার সব কিছু বেশি বেশি করে আনে। তো সমস্যা হয় না। তো মাসের শেষ তো আজকে আমি জানি না কীভাবে কি এই মাসে তো আমার হয়েছে, মনে হয় একটু রান্নাবান্না বেশি হয়েছে, কারণ মেহমান আসছিল। তো মুরগি ফুরাইছে। তো মুরগি ফুরানোর পরে আমার ম্যাডামকে বলছি, আমার ম্যাডামের মনে নেই। তো আজকে আমি দুপুরে মনে করছি যে আয়না রাখিছে। তো দেখি যে না, আয়না রাখেনি, ওরও মনে নেই, আনেনি। তো যাই হোক, পরে আমি বললাম, সঙ্গে সঙ্গে বোরকা গায়ে দিয়ে বাইরে গেল, যা মুরগি আনলো। আর ওই মুরগি আনার কারণেই দেরি হয়ে গেছে। তো যার কারণে আমার রান্নাবান্না তাড়াহুড়া। তো আমার যাই হোক, আমার বিরিয়ানি হয়ে গেছে। তো এখানে আমি আবার মুরগি পোড়াই, মুরগি ওই ভাতের উপর দিয়েছিলাম, ওখান থেকে তুলে আবার এই যে এখানে আবার গরম করছি। তো তারপর আবার সালাদ নিয়ে আসছে। তো এইটার নাম কি আপনারা আবার কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন আমি সারাদিনে রান্নাবান্নার পরে কি কি কাজ করি আপনাদের এক নজরে দেখে আসি। তো এখানে কিন্তু আমার মুরগি কিন্তু পোড়ানো হচ্ছে, এখনও হয় নাই। আর ওই যে আমি দেখালাম ওটা আমি মুরগির মাংস মানে এক সাইডে হয়েছে আর এক সাইডে হয় নাই, যার কারণে আমি ওটা উল্টা পাল্টা দিছি। তো দেওয়ার পরে মুরগি ওই জায়গায় হোক, আর আমি এই জায়গায় ভুট্টা ছিলি, কাঁচা ভুট্টা নিয়ে আসছে। তো এই ভুট্টা আবার লবণ দিয়ে গরম পানি করে সিদ্ধ করে খাবে। তো এই ভুট্টা তো পরিষ্কার করতে হবে। তো এই জন্য ভাবলাম যে মুরগি হচ্ছে হোক, বিরিয়ানি তো যেহেতু হয়ে গেছে, তো বিরিয়ানি আমি এই যেই পাতিলে আছিল সেই পাতিলের থেকে অন্য পাতিলে ট্রান্সফার করছি। করার পরে ভাবলাম যে তাহলে ভুট্টাগুলো আমি সাফ করি। আর মুরগি তো দিন হচ্ছে হোক, মানে আমি একটু জাল একটু কম দিছি আঁচ, আগুনের তাপ একটু কম দিলে তো ভালো হয়, ভিতরে ভালো হবে, সিদ্ধ হবে আর কি। তো হ্যাঁ, এই যে আমার ভুট্টা যখন ছেলা হয়ে গেল, তো দেখুন কত সুন্দর আমি পানি দিয়ে নিছি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে লবণ দেয়। আর আপনারা তো জানেনই, যারা বিদেশের বাড়িতে আছেন তারা হয়তো সবাই জানেন কম বেশি, যারা সব জিনিসই মুরগি মাংস পোড়া জিনিস খুবই খুবই পছন্দ করে। আর বাদ বাকি যেটুকু জিনিস সেটা হচ্ছে গরম পানি দিয়ে সিদ্ধ করে। তো এইদিকে ওটা আবার করতে করতে হয়ে গেছে আমার মুরগি। তো তাড়াহুড়ো মুরগি আমি বের করলাম। তো এই যে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই যে বললাম না উল্টা দিছি, তো উল্টা দেওয়ার পরে এখন আবার ঠিক করে দিই, তো দেখলে হয়তো সুন্দর লাগবে। এই জন্য আবার এই যে আমি ঠিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর এক হাতে ফোন ধরছি আর এক হাতে উল্টাই দিচ্ছি, দেখেন ওই যে পাত্রটাতে আমি উল্টা দিচ্ছি সেটা খালি মানে লড়াচড়া করতেছে, পিছলা যাচ্ছে আর কি, যেহেতু টাইজের উপরে রাখছি। তো এই জন্য তো এক হাতে তো আর সব কাজ হয় না, তাই নাকি? এক হাতে তো ফোন ধরে আছি, তো এই কারণে সমস্যা একটু। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো সব শেষে যখন সব কিছু হয়ে গেছে, সালাদ কাটা হয়ে গেছে, ওগুলোর নাম আর ভুট্টা সিদ্ধ দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না তো সবই হয়ে গেছে, আপনারা তো দেখলেনই। তো এখন আমি কি করি, তাহলে এখন সবাইকে খাবার দিই। তো এতটা ক্ষুধার্ত সবাই, আর ক্ষুধার্ত হবেই না, কী হবে বলেন? এখন এখন বাজে কয়টা? 2:30 বাজে। হ্যাঁ, 2:36 বাজে, 2:45 বাজে। তাহলে কার না ক্ষুধা লাগবে না? তো আমারও তো ক্ষুধা লাগছে। তো ওদেরকে আমি খাবার দিই, খাবার দিয়ে আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে সাজাইছি। তো প্রতিটা বাটিতে এরকম সালাদ দিছি, আর বিরিয়ানি দিয়ে মুরগির মাংস দিছি উপরে, পোড়া মাংস। তো এটা এখন ওদেরকে আমি সবার ঘরে ঘরে দিয়ে আসি, সবাই খাবে। তো খাওয়ার পরে আমি খালি ঝাড়ু দেবো আর থালা বাটি মাজবো। ও 2টা বাথরুম ধোয়া লাগবে, তারপরে এখানে আমার খাওয়া। তো